আমরা একটা ভালো ক্যাম্পাস চাই যেখানে হচ্ছে ছাত্রলীগের নেতারা আমাদের হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে ডাক দিত সন্ত্রাসীরা। তো আমরা চাই হচ্ছে আমরা ভালো মতো পড়াশোনা করতে চাই, যেখানে হচ্ছে আমরা এরকম মিছিলে যোগদান করলে আমাদের পড়াশোনা অনেক ব্যাঘাত ঘটতো। আর এখন ঢাকা থেকে হচ্ছে আমাদের কিছু নেতারা আসছে আমাদের এই বিষয়ে আহ্বান দিতে, যাতে আমরা ভালো একটা ক্যাম্পাস পাই। এ বিষয়ে এখন চাই হচ্ছে আমরা ভালো করে পড়াশোনা করতে চাই, এটাই। ক্যাম্পাস বলতে মেনলি আমরা এখানে ভালো যাতে পড়াশোনা করতে পারি, সুশৃঙ্খলভাবে থাকতে পারি, এটাই চাই। আর রাজনীতি বলতে আমরা রাজনীতি চাই না সেভাবে, যাতে সবাই ঠিকঠাকভাবে চলি, সুন্দরভাবে চলাফেরা করতে পারি ফ্রিলিভাবে, আর যেন কোনো গ্যাঞ্জাম না হয়, ইফটিজিং, মেয়েদের অত্যাচার এগুলো যেন না হয়, এগুলোই চাই। আর এনারা বড় ভাইয়েরা আসছে ঢাকা থেকে, আমাদের বোঝাচ্ছে মানে কেমনে কি রাজনীতি অতীতে হয়েছে বা এখন চলছে, বর্তমান সরকার তো নেই, আমাদের সব কিছুই বোঝাচ্ছে, তো আমরা বোঝার চেষ্টা করছি এই আর কি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই নতুন প্রেক্ষাপটে ছাত্রদের সাথে মত বিনিময়ে এসেছে। সারা বাংলাদেশে আমাদের 38টি টিম গঠিত হয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা প্রত্যেকেই জানতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা কেমন রাজনীতি চায়, তারা কেমন ছাত্র রাজনীতি দেখতে চায়, তারা ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে তাদের স্বপ্ন কী, এবং তারা চায় বাংলাদেশের সম্মান বৃদ্ধির জন্য পৃথিবীর সকল প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ার জন্য তারা চায় শিক্ষার সুন্দর পরিবেশ। তারা চায় ছাত্রলীগ যে নিষিদ্ধ সংগঠনটি অপরাজনীতি করার কারণে মানুষজন রাজনীতি বিমুখ হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা মনে করত রাজনীতি মানেই হচ্ছে খারাপ কিছু। সেই জায়গা থেকে বেরিয়ে আজকে সাধারণ শিক্ষার্থীরা মতামত দিচ্ছে ছাত্রদল যে প্রক্রিয়ায় যে ধরনের সুন্দর রাজনীতি শুরু করেছে তারা সেই ছাত্র রাজনীতি দেখতে চায়। আজকে আপনি এই ক্যাম্পাসে ঢোকার মুখে আমি কিন্তু একটা পোস্টারও দেখি নাই, আমি দেখি নাই কোনো মিছিল, কোনো স্লোগান। এই যে রাজনীতির নতুন ধারা, নবজাগরণ, এটা শুরু হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে। ওনার কারণে, ওনার নির্দেশে, ওনার 31 দফা নিয়ে আমরা হাজির হয়েছি সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণের দোরগোড়ায়। বিগত 16 বছর পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করার মাধ্যমে সারা বাংলাদেশে এক অরাজক পরিবেশ তৈরি করেছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের প্রতিটা শিক্ষাঙ্গনে তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ এক অরাজক পরিবেশ তৈরি করার মাধ্যমে শিক্ষার কোনো পরিবেশ রেখেছিল না। আমরা সেই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রতিটি শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষার্থীদের মতামত নিচ্ছি। যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার আলোকে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। আগামী ছাত্র রাজনীতি কেমন হবে সেই বিষয়ে আলোচনা করছি, এবং ছাত্রলীগের যে অপরাজনীতি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে কুলসিত করেছিল, আপনারা জানেন এই যে একটা পতিত স্বৈরাচারের পতন ঘটেছে বাংলার বুক থেকে। এই পতিত স্বৈরাচারের পতনের পরে এর পরিবর্তিত বাংলাদেশ পরিস্থিতিতে আগামীর ছাত্র রাজনীতি কীভাবে হবে সেই ছাত্র রাজনীতির মেসেজটা আমরা দেওয়ার জন্য এসেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা, সেই 31 দফা নিয়ে আমরা শিক্ষার্থীদের মাঝে এসেছি, এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জনাব তারেক রহমানের নির্দেশে, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে শিক্ষা বান্ধব, কর্মী বান্ধব এবং ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি করতে চাই। আগের থেকে আমরা এখন খুব শান্তশিষ্টভাবে পড়ালেখা করতে পারছি। আগে যেমন ছাত্রলীগের ছেলেবেলা আমাদের পুরোপুরিভাবে ক্যাম্পাসে থাকতে দিত না, থাকলে ওদের মতো চলতো। একটা ছেলে যদি কোনো ভুল করতো তাকে তারা অন্যায়ভাবে মারধর করতো, কিন্তু এখন আর সেটা নাই। এখন আমরা খুব শান্তশিষ্টভাবে আমরা কলেজ ক্যাম্পাসে ক্লাস করতে পারি।